আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর ডেইজি গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন গ্রানি স্কোয়ারটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এটা দিয়ে যেকোনো বড় প্রজেক্ট করতে পারেন। কুশন কভার, ব্ল্যাঙ্কেট বা যার যেটা ইচ্ছা আরকি। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিয়েছি এবং একটি চেইন করে নিলাম। এখন আমি সার্কেলের ভেতর সিঙ্গেল ক্রোশে করব। এই সার্কেলের ভেতর আমি টোটাল ৬টি সিঙ্গেল ক্রোশে করব। 3, 4, 5, 6 আমার ৬টি সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এখন আমি প্রতিটি চেইনেই ২টি করে সিঙ্গেল ক্রোশে করব। সবগুলো চেইনে ২টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমার সবগুলো চেইনে ২টি করে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এবং একটি চেইন করে সুতাটা আমি কেটে নিলাম। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। যেহেতু আমি ডেইজি করব তাই আমি সুতা এড করে নিচ্ছি। আমি স্লিপ নট নিয়ে নিয়েছি। এখন আপনি যেকোনো চেইন থেকে কাজ শুরু করতে পারেন। প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা আটকে নেব। এরপর হচ্ছে আমি চেইন করব। 1, 2, 3, 4 এখানে আমি টোটাল ৬টি চেইন করব। ৬টি চেইন করার পর হচ্ছে আমি আর্ন ওভার করব ৪ বার এবং পরের স্টিচে কাজ করব। আমি এখানে প্রতিবার ২টি করে লুপের ভেতর কুশি ইন করাচ্ছি এবং টোটাল ৪ বার এই কাজটা করেছি। আমার হুকে যখন ২টি লুপ থাকবে আমি একটু হুকটা চেঞ্জ করে নিলাম। তখন আমি আবারও ২ বার আর্ন ওভার করাবো এবং প্রথম যে আমার সেকেন্ড টাইম আমি যেখানে ২টি করে লুপ শুরু করেছি সেখান থেকে কুশিটা ইন করাবো এবং ৩টি লুপের ভেতর একই সাথে কুশি ইন করাবো। দেন আমি আবারও ৬টি চেইন করে নিব এবং একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6 ৬টি চেইন করার পর আমি ৪ বার আর্ন ওভার করব। 1, 2, 3, 4 এবং নেক্সট স্টিচে ২টি করে লুপের ভেতর আমি টোটাল ৪ বার কুশি ইন করাবো এবং আমার হুকে ২টি লুপ থাকবে। এই পর্যায়ে আমি ওয়াই স্টিচ দিব। ২ বার আর্ন ওভার করে নিচ্ছি এবং প্রথম পেজটা শেষ হওয়ার পর খেয়াল করে দেখি সেকেন্ড পেজটা যেখানে শুরু হয়েছে আর্ন ওভার সেখানে কুশির হুকটা আমি ইন করাবো। একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা।
1 আমার ওয়াই স্টিচ হয়ে গেছে। এখন আমি 3টি লুপের ভেতর একবারে কুশি ইন করে নিলাম এবং আগের মতোই আরো 6টি চেইন করে নিচ্ছি। আমার 6টি চেইন করা হয়ে গেছে এবং আমি একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 yarn over 4 next is then yarn over 2 and make Y stitch. One, two, three, 4, 5, 6. Same space, single crochet. 1 2 3 4 5 6. তো একইভাবে আমি সবগুলো পেটালের কাজ করে নিব এবং আমি শেষে প্রথম যেই চেইনটা করেছিলাম সেটা থেকে জয়েন করে নিব। এখানে একটা আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। যারা একটু বড় সাইজের ডেইজি দিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা খুব ভালো হবে আর কাজটা দেখতেও খুব ইউনিক হবে। আমি এই পর্যায়ে গ্রিন কালার সুতা অ্যাড করে নিচ্ছি। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব না, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব এবং এরপর চেইন করে দেব 4টি। দেন মিডিল যে স্টিচটা আছে সেখানে আমি আরো একটা সিঙ্গেল ক্রোশে করব। দেন চেইন করব 3টি এবং আমি পরের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব মিডিল স্টিচে। দেন আমি আরো 3টি চেইন করে নিয়েছি এবং পরের মিডিল স্টিচে হচ্ছে 2DC ক্লাস্টার করে নিব। এরপর 2টি চেইন করব এবং এক স্পেসে ট্রিপল ক্রোশের ক্লাস্টার করব। ট্রিপল ক্রোশের ক্লাস্টার করার পর আমি আবারও 2টি চেইন করব এবং একই স্পেসে আবারও ডিসি ক্লাস্টার করব। দেন চেইন করব হচ্ছে 3টি এবং নেক্সট মিডিল স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। 1 2 3 4 4টি চেইন, নেক্সট মিডিলটে সিঙ্গেল ক্রোশে 1 2 3 3টি চেইন করব এবং আবারও কর্নারের কাজ করব। কর্নারের কাজ করার জন্য আমি yarn over করে নিলাম এবং ডিসি ক্লাস্টার করব। এখানে 2DC ক্লাস্টার করে নিচ্ছি। চেইন 2, এরপর 2 ট্রিপল ক্রোশের ক্লাস্টার করব। Then make 2 chain and 2DC cluster, same space.
then chain 3, next is single crochet, chain 4, next stitch single crochet। তো এইভাবে আমি 4টা কর্নারের কাজ কমপ্লিট করে নিব। আমি অফ ক্যামেরায় বাকি অংশের কাজটুকু করে নিয়েছি এবং আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখন আমি একটি চেইন করে নিলাম এবং সুতাটা কেটে দিব। তার আগে আমি সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে ব্যাক সাইডে নিয়ে নিতে পারেন। তো আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আবারও হোয়াইট কালার সুতা নিয়েছি। এবং আমার 4 চেইনের যে স্পেসটা আছে সেখান থেকে আমি কাজ স্টার্ট করছি। এখানে আমি টোটাল 4টি সিঙ্গেল ক্রোশে করে দিব। 4টি সিঙ্গেল ক্রোশে করার পর মাঝের থেকে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশে করব, দেন 3 চেইন স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 এবং এরপর এখানে প্রথম যে আমার ক্লাস্টার আছে 2DC ক্লাস্টার, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর 2 চেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে, দেন ট্রিপল ক্লাস্টারের যে চেইনটা আছে সেখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এরপর আবারও 2 চেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে, দেন 2DC ক্লাস্টারের চেইনে একটা সিঙ্গেল ক্রোশে এবং এরপর 3 চেইন স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে। শুধু কর্নারের যে আমাদের ট্রিপল ক্লাস্টার যেটা আছে সেখানে 3টি করে সিঙ্গেল ক্রোশে করবেন, বাকিগুলো প্রতিটি চেইনে একটি করে, প্রতিটি চেইনের জন্য একটি করে সিঙ্গেল ক্রোশে। দেখতে পাচ্ছেন কর্নারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজটুকু করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন দিব এবং পরের চেইনে সিঙ্গেল ক্রোশে করব। আমি প্রতিটি চেইনে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই জায়গাটা একটু খেয়াল করবেন, আমি যে 3টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম একসাথে, সেখানে মিডলে যে সিঙ্গেল ক্রোশেটা আছে, মানে মিডলে সিঙ্গেল ক্রোশের যে স্পেসটা আছে সেখানে আমি একসাথে আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 মিডল সিঙ্গেল ক্রোশেটা একটু খেয়াল করবেন। 2 3
3টে সিঙ্গেল ক্রোশে করার পর আমি আবার নেক্সট স্টিচে চলে যাব এবং আবারও প্রত্যেকটিতে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আবারও যখন আমি কর্নারে আসব, যে 3টে সিঙ্গেল ক্রোশে আমি একসাথে করেছিলাম সেখানে মিডল সিঙ্গেল ক্রোশেতে আমি 3টে সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি অফ ক্যামেরায় বাকি অংশের কাজটুকু করে নিয়েছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে ফাইনালি জয়েন করে এই রাউন্ডটা শেষ করে দিলাম। তো এরপর আমি লাস্ট রাউন্ডের কাজ করব। তার জন্য চেইন করে নিচ্ছি 3টি 1 2 3 এবং 2টি চেইন স্কিপ করে থার্ড নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবার আমি চেইন করব 3টি, দেন 2 চেইন স্কিপ, থার্ড নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি সম্পূর্ণ স্কোয়ারটা কভার করে নিব। এবং আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপটা কতটা পারফেক্ট হয়েছে এবং ডেজিটা কতটা ইউনিক হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন।